রাসূল বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইনি আশারা বিস বাইহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ইতিমের দায়িত্ব গ্রহণ করে, কোনো দায়িত্ব মাথায় তুলে নেয়, সে ব্যক্তি আর আমি এভাবে জান্নাতের মধ্যে থাকবো বা প্রবেশ করবো। আল্লাহ রাসূল বলেছেন, এভাবে তিনি দুটি আঙ্গুল তুলেছেন। সুবহানাল্লাহ। এবং অন্য হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি কোনো এতিমকে নিজের খাবার এবং পানির অংশ গ্রহণ করার সুযোগ করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যদি তার এমন কোনো গুনাহ না থাকে যে গুনাহ ক্ষমার অযোগ্য। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসগুলোর দিকে তাকাইলে আমরা দেখতে পারি, কোনো সন্তান প্রতিপালন করলে তা সওয়াবের নিয়তে করতে হবে, বা অন্য কোনো ধরনের চুক্তি বা কেনা বেচার সুযোগ ইসলাম রাখে নাই। তো এখন কথা হচ্ছে, আমাদের সমাজে যারা দত্তক নেয় তারা কি করতেছে? তারা এখানে কয়েকটা কাজ করে। প্রথমত হচ্ছে, যাদেরকে